ওম গঙ্গানপতয়ে নমঃ। ওম প্রাং পিং পংসনায় নমঃ। ওম লিং আধার শক্তি তারায় পৃথ্যাং নমঃ। ওম ক্রিং কাল্যই নমঃ। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরো একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক রাশিফল এবং লগ্নফল নক্ষত্রফলের ভিডিও। 24 অগস্ট 2024 শনিবার, 8ই ভাদ্র, কৃষ্ণপক্ষ পঞ্চমী। আজকের দিনে মেষ রাশিতে চন্দ্র অবস্থান করবে। অশ্বিনী নক্ষত্র দিয়ে 6টা 5 মিনিট পর্যন্ত চলতে থাকবে, তারপর ভরণী নক্ষত্র দিয়ে চলতে থাকবে। গণেশজিকে স্মরণ করবেন, শনিদেবকে স্মরণ করবেন, মা তারা মা কালীকে স্মরণ করবেন এবং মহাদেবকে স্মরণ করে কাজ শুরু করবেন। ভালো ফল পাবেন। দুটি নক্ষত্রের প্রভাব আপনাদের মধ্যে পড়তে চলেছে আজকের দিনে। আর পঞ্চাঙ্গের ভিডিও দেখে, এই ভিডিও দেখলে আপনারা সর্বাধিক সুবিধা পাবেন। চলুন সরাসরি আলোচনায় যাব। একটা লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, নিশ্চিতভাবেই শুভ ফল পাবেন। মেষ রাশি বা লগ্নের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা শুভ সংখ্যা হতে যাচ্ছে। আপনারা আজকের দিনে 2 সংখ্যাটা ব্যবহার করুন, সেক্ষেত্রে ভালো হবে। এবং আপনারা হলুদ রং ব্যবহার করতে পারেন। 26 ডট নিয়ে এগোচ্ছেন। আর স্ট্রোক বর্গের 26 ডট অ্যাভারেজ একটু বেশি ভালো ফল দিয়ে থাকে। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে 72 তারা দিয়ে আপনি এগোবেন। তো একটু সতর্কতা অবলম্বন করতে হবে, একটু মেন্টাল টেনাসিটি থাকবে এবং খরচের জায়গাটা লাগাম দিতে হবে। চন্দ্র আজকের দিনে অশ্বিনী নক্ষত্র এবং ভরণী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। তো সেক্ষেত্রে আমি বলবো আজকের দিনে অশ্বিনী নক্ষত্র দিয়ে যেহেতু এগোচ্ছে, সেক্ষেত্রে সাহসটার উপরে ভর করে এবং আপনার মেন্টাল শক্তিটাকে একটু বাড়িয়ে নেওয়ার চেষ্টা করুন। আর মনের জোরটাকে বাড়িয়ে সঠিক দিকে আপনার কার্যশৈলী এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করুন। এবং আপনি অন্তর্দৃষ্টি দিয়ে দেখতে পাবেন আজকের দিনে কি সমস্যা আসছে, কি ভালো করার দরকার, কি সফলতার দিকে আপনি যেতে চাইছেন বা সফলতার দিকে যাবেন। তো এটা দেখাচ্ছে। এবং যারা চাকরির ইন্টারভিউ দিতে যাচ্ছেন তাদের ক্ষেত্রে কিছুটা বেটার ফল পাওয়ার সম্ভাবনা থাকছেই আজকের দিনে। একটু চাপ হয়তো আসবে, মেন্টাল স্ট্রেস যেটা বলছিলাম। আপনার সন্তানদের সঙ্গে একটু সময় দেওয়ার চেষ্টা করুন। সন্তানের দিকটা একটু খেয়াল রাখুন, তার শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন। বাড়ির মধ্যে অসন্তোষের বাতাবরণ সৃষ্টি করতে যাবেন না। প্রেম প্রীতি ভালোবাসার মধ্যে যারা আছেন তাদেরকে বলবো একটু বেশি করে সময় দেওয়ার দরকার আছে, একে অপরের কথা শোনার দরকার আছে। গবেষণা ভিত্তিক যারা কাজকর্ম করেন কিছুটা বেটার ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। ব্যয় আগে করেছেন, তার জন্য আজকের দিনে আপনার আফসোস করতে হবে যে অর্থ থাকলে আপনি আজকের দিনে মোটের উপরে একটা ভালো কিছু করতে যাচ্ছিলেন, সেই করার জায়গাটা থেমে গেছে, সেখান থেকে বেরিয়ে যেতে পারতেন। এটা একটা জায়গা তৈরি করতে যাচ্ছে আজকের দিনটা। ব্যবসা বাণিজ্য মোটের উপরে অ্যাভারেজ চলতে থাকবে। আজকের দিনে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন। যতই সমস্যা আসছে সেখান থেকে উঠে যাবেন বলে মনে করছি। সম্পর্কের ক্ষেত্রে কিছু বিভ্রান্তি হতে পারে, সেটা আপনার চাকরির জায়গাটা হতে পারে, আপনার ব্যবসার জায়গা হতে পারে, আপনার দাম্পত্যের ক্ষেত্রে হতে পারে। গবেষণামূলক কাজের ক্ষেত্রে কিছুটা ভালো হবে, তবে বিভ্রান্তি একটু থাকবে ভাই আজকের দিনটা। ভালো ডট নিয়ে এগোচ্ছেন, কিন্তু তবুও বিভ্রান্তির একটা জায়গা তৈরি হয়েছে। অর্থ আসবার সম্ভাবনাও থাকছে, তো বিভ্রান্তির মধ্যে দিয়ে যেতে হতে পারে আজকের দিনটা। ভাই বোন আত্মীয় পরিজন থেকে সাপোর্ট পাবেন, তবে যতই সমস্যা আসুক সেখান থেকে উঠে যাবেন, কিন্তু বিভ্রান্তির শিকার হতেই হবে আজকের দিনে দেখাচ্ছে। অশ্বিনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় মোটের উপরে যা দেখা যাচ্ছে, চাকরি প্রার্থী বন্ধুদের জন্য কিছুটা বেটার ফল পাওয়ার সম্ভাবনা আছে। তবে শরীর স্বাস্থ্যের দিকটা ভাই একটু খেয়াল রাখতে হবে। আর্থিক জায়গাটা ভালো হলেও ব্যয়ের জায়গাটা অনেকটা বেশি দেখাচ্ছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হবে, ভ্রমণের ক্ষেত্রে খারাপ না। চাকরির জায়গাটা চাপে পড়বেন।
ভরণী নক্ষত্রের বন্ধু আজকের দিনে আর্থিক জায়গাটা ভালো, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য মোটের উপরে চলেবেল। শত্রুর দ্বারা কিন্তু ঘায়েল হতে পারেন, একটুখানি খেয়াল রাখতে হবে আপনাদের, ব্যয়টাকে কন্ট্রোল করার চেষ্টা করতে হবে। কৃত্তিকা নক্ষত্রের বন্ধু আজকের দিনে প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে সমস্যা সংকুলতার মধ্যে পড়তে পারেন, দাম্পত্যের ক্ষেত্রে সমস্যা সংকুলতার মধ্যে হতে পারে, ব্যবসা বাণিজ্য একটু দেখে চালাতে হবে। তবে একটা জিনিস কি বেটার, সেটা হচ্ছে আর্থিক জায়গাটা কিছুটা বেটার হবে বটে, সেখানে আবার অর্থের জায়গাটা আসবে, আবার বেরিয়ে যাওয়ার জায়গাটাও তৈরি হয়ে আছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে, ভ্রমণের ক্ষেত্রে কিছুটা বেটার হবে বলে আশা করা যেতে পারে। বৃষ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে আজকের দিনে শুভ সংখ্যা হতে যাচ্ছে 5। আজকের দিনে আপনারা সবুজ রং বা হলুদ রং ব্যবহার করতে পারেন। মঙ্গল এবং বৃহস্পতির অবস্থান আপনার রাশি বা লগ্নের মধ্যে আছে। মঙ্গলদেব এবং বৃহস্পতিদেব উভয়ই আজকের দিনে কুপিত হয়ে আছে। চন্দ্র আপনার দ্বাদশ ভাব দিয়ে যাচ্ছে, ব্যয়ের জায়গা দিয়ে অশ্বিনী এবং কৃত্তিকা নক্ষত্রকে সঙ্গে নিয়ে প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে কিছু ব্যয় হতে পারে। প্রেমের ক্ষেত্রে ছিন্ন বিচ্ছিন্ন অবস্থায় যাতে না হয় খেয়াল রেখে আপনাকে চলতে হবে। চাপের মধ্যে দিয়ে যেতে হতে পারে। যারা সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের মাধ্যমে কাজকর্মে করেন তারা উল্টো সিধা কথাবার্তা বলতে যাবেন না বা মন্তব্য করতে যাবেন না, বিপদে পড়ে যেতে পারেন। বড় ইনভেস্টমেন্ট থেকে, শেয়ার মার্কেটে বড় ইনভেস্টমেন্ট থেকে দূরে থাকার চেষ্টা করুন, নাহলে বিপদে পড়ে যেতে পারেন, মুশকিল হতে পারে। অর্থ আয় উপার্জন আপনারা হবে যথেষ্টই, কিন্তু ব্যয়টার জায়গাটা তৈরি হয়ে আছে। ফাটকার ক্ষেত্রে লাগানো অর্থ আপনার অত্যন্ত বাজে পরিস্থিতির মধ্যে ফেলে দিতে পারে আপনাকে। আজকের দিনে আপনাদের চাকরি ইন্টারভিউ থাকলে তো মোটের উপরে ভালো দেখতে পাচ্ছি, ভালো ফল পাবেন। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা অত্যন্ত শুভ হতে যাচ্ছে। দাম্পত্যের ক্ষেত্রে আজকের দিনে কিছুটা ব্যয় হয়তো হবে আপনাদের, কিন্তু তবুও বলবো আপনাদের মধ্যে মিলমিশ অনেকটা থাকছে আজকের দিনটা, খারাপ না, মোটের উপর ঠিক আছে। ওয়াইন খেতে যাবেন না আজকের দিনে, পেটের গন্ডগোল হওয়ার সম্ভাবনা থাকবে এবং আপনারা খাবার দাবার খাওয়ার ক্ষেত্রে আজকে যথেষ্ট কিন্তু সতর্ক থাকবেন। চাকরির জায়গাটা যথেষ্ট ভালো হতে যাচ্ছে আজকের দিনটা, খারাপ না, মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটা। আত্মীয় বন্ধু বান্ধব থেকে কিছু উপহার ও প্রাপ্তির সুযোগ থাকছে। নতুন করে প্রেম রোমান্সে পড়ার ব্যাপারটাও থাকবে আজকের দিনে, সেরকম জায়গাটা তৈরি হয়ে আছে। পিতা পিতৃতুল্য কোনো ব্যক্তিকে নিয়ে একটু সমস্যার পড়ে যেতে পারেন, সতর্কতার দরকার আছে। বাড়ির পরিবেশটা খুব একটা মধুর হবে বলে মনে হচ্ছে না, একটু সতর্কতার দরকার। কৃত্তিকা নক্ষত্রের বন্ধু বাড়ির পরিবেশ খুব একটা ভালো হবে না, চাপের মধ্যে পড়ে যেতে পারেন, শত্রুর দ্বারা আক্রান্ত হতে পারেন। শরীর স্বাস্থ্যের দিকটা ভাই খেয়াল রাখা দরকার আছে। তবে আয় বৃদ্ধি হতে যাচ্ছে এবং চাকরির জায়গাটা অসাধারণ হবে। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য খারাপ না। আজকের দিনটায় আপনাদের বয়স্ক কোনো ব্যক্তিকে নিয়ে সমস্যায় পড়তে পারতেন, সেই জায়গাটা একটুখানি খেয়াল রাখতে হবে। রোহিণী নক্ষত্রের বন্ধু আজকের দিনে ব্যয়ের পরিমাণ বাড়তে পারে, ভ্রমণ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনটায়। আজকের দিনে গাড়ি বাড়ি সম্পত্তি কেনার জন্য ব্যয় হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। একটা চাপা উত্তেজনা আপনাদের মধ্যে থাকতে পারে আজকের দিনটা, বাড়ির পরিবেশ খুব একটা ভালো হবে না। মৃগশিরা নক্ষত্রের বন্ধু ব্যয়টাকে কন্ট্রোল করার চেষ্টা করুন ভাই, ব্যয়টাকে কন্ট্রোল করার চেষ্টা করুন, আর হঠকারী সিদ্ধান্ত নিতে যাবেন না আজকের দিনে। ব্যবসা যেমন চলছে চলতে দিন। দাম্পত্যের ক্ষেত্রে মিলমিশ বজায় রাখার চেষ্টা করুন। বাড়ির পরিবেশ খুব একটা ভালো হবে বলে মনে হচ্ছে না, চাপের মধ্যে হয়তো পড়ে যেতে পারেন, তবে চাকরির জায়গাটা ভালো হবে আজকের দিনে। মিথুন রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 6। ছয়টা আসছে, কিন্তু 6টা খুব বেশি প্রফিটেবল হবে বলে মনে হয় না। 6টা যারা স্যানিটোরিয়াম রিলেটেড কাজকর্ম করেন বা যারা যে সমস্ত বন্ধুরা মেডিকেল স্বাস্থ্য নিয়ে কাজকর্ম করছেন তাদের ক্ষেত্রে 6টা ভালো হবে। আদারওয়াইজ একটু চাপের মধ্যে পড়তে হতে পারে, সতর্কতা অন্য কোনো সংখ্যা পাচ্ছি না। সাদা রং ব্যবহার করতে পারেন বা হলুদ রং ব্যবহার করতে পারেন। 37 ডট নিয়ে এগোচ্ছেন, খারাপ না, আর আপনি এগোচ্ছেন অতিমিত্রতা দিয়ে, সেদিক থেকে দেখতে গেলে ভালো। চন্দ্র আজকের দিনে আপনার হচ্ছে গিয়ে একাদশ ভাব দিয়ে যাচ্ছে, ভালো জায়গা দিয়ে যাচ্ছে। অশ্বিনী এবং ভরণী নক্ষত্রকে সামনে নিয়ে এগোতে থাকছে, অশ্বিনী নক্ষত্র এবং ভরণী নক্ষত্রকে সামনে নিয়ে এগোতে থাকছে। তো গাড়ি বাড়ি সম্পত্তি যারা কিনতে চাইছেন, অনেক দিনের মনের আশা পূর্ণ হতে পারে আজকের দিনে, সেই জায়গাটা ভালো হবে, ভালো হওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে। ভালো
বন্ধুর সাহায্য পেতে পারেন আজকের দিনে। পৈতৃক সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে শুভ যোগাযোগ থাকছে, তবে একটা মানসিক চাপের মধ্যে পড়তে পারেন আজকের দিনে। সেটা ভাই বোন আত্মীয় পরিজনের থেকে হতে পারে। আজকের দিনে খেয়াল রেখে আপনাকে চলতে হবে। সেক্ষেত্রে আপনার ব্যক্তিগত কথাবার্তা, ব্যক্তিগত সমস্যার কথা কাউকে প্রকাশ করতে যাবেন না, তাতে আপনার বড় ধরনের সমস্যা হতে পারে পরবর্তীকালে, বা আজকেই হয়তো হয়ে যেতে পারে। আপনি প্রেম প্রীতি ভালোবাসার জন্য কাউকে খুঁজছিলেন, আজকের দিনে হয়তো আপনার সেই আশা পূর্ণ হতে পারে, কিন্তু প্রকটকালী হতে পারে। যারা সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের মাধ্যমে কাজকর্ম করেন, তাদের বলবো আজকের দিনে হঠকারী মন্তব্য করতে যাবেন না, বিপদে পড়ে যেতে পারেন হয়তো। আজকের দিনে সন্তানের ব্যাপারে আপনার একটু টেনশন তৈরি হতে পারে। সে ঠিক মতো কাজ করছে কিনা, ঠিক মতো পড়াশোনা করছে কিনা, সকলের সঙ্গে ভিড়মিশ ঠিক রাখছে কিনা, কোনো বাজে সঙ্গে মিশে গেছে কিনা, এই সমস্তগুলো নিয়ে একটু মাথার মধ্যে তোলপাড় আসতে পারে। সামাজিক ক্ষেত্রে আপনার প্রভাব বিস্তার হতে যাচ্ছে, নাম কামাওয়ার সুযোগ থাকছে। দাম্পত্য ক্ষেত্রটা অত্যন্ত শুভ হতে যাচ্ছে, মিলমিশ বজায় থাকবে। ব্যবসা বাণিজ্য মোটের উপরে শুভ ফল দিয়ে যাবে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো। মৃগশিরা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ব্যয়ের প্রবণতাটা বাড়বে। ইনভেস্টমেন্ট দেখাচ্ছে আজকের দিনে, শত্রু বৃদ্ধি হতে পারে, মামলা মোকদ্দমা থাকলে ব্যয় হতে পারে। মেডিকেল এক্সপেন্স দেখাচ্ছে আজকের দিনে। সরকারি চাকরির সঙ্গে যুক্ত আছেন, একটু চাপের মধ্যে হয়তো পড়ে যেতে পারেন, সতর্কতার দরকার আছে। প্রেমের ক্ষেত্রে বাধা বিপত্তি আপনাকে সৃষ্টি হতে পারে, আপনার ক্ষেত্রে হতে পারে। তবে চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে এবং আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো। আদ্রা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের চাকরি ইন্টারভিউ থাকলে একটু দেখে দেওয়ার চেষ্টা করুন, সাফল্য হাতের মুঠোয় আসতে পারে। চাকরির জায়গাটা অত্যন্ত শুভ হবে, তবে অর্থ সংক্রান্ত ক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে। গাড়ি বাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে কোনো ডিসিশন মেকিং আজকের দিনে ভালো হবে, বিশেষ করে ফ্ল্যাট বাড়ি বা গাড়ি। পুনর্বসু নক্ষত্রের বন্ধু ব্যয়ের জায়গাটা দেখাচ্ছে আজকের দিনে, হঠকারী সিদ্ধান্ত নিতে যাবেন না। বাড়ির পরিবেশ ভালো হতে যাচ্ছে মোটের ওপরে। বাড়ি গাড়ি সম্পত্তি কেনার জন্য আপনাদের ক্ষেত্রে শুভ যোগ থাকছে আজকের দিনে। ইনভেস্টমেন্টও দেখাচ্ছে, চাকরির জায়গাটা ভালো, আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো হবে বলে মনে করছে। কর্কট রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে। আজকের দিনে আপনারা 2 সংখ্যাটা ব্যবহার করতে পারেন, অফ হোয়াইট কালারটা ব্যবহার করুন। বুধদেব আপনার রাশি বা লগ্নের মধ্যে বসে আছে, অতটা ডিস্টার্ব করবেন। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে 24 ডট নিয়ে। 24 ডট খারাপ না, মোটের ওপর ঠিকঠাক আছে, অ্যাভারেজ ফল পাবেন আর কি। কিন্তু দশম ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে, এটা একটা পজিটিভ জায়গা দিয়ে এগোচ্ছে। অশ্বিনী এবং ভরণী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। তো সেক্ষেত্রে আমি বলবো কমিউনিকেশনের মাধ্যমে আপনার শুভ ফল প্রাপ্তির সুযোগ থাকবে। চাকরির জায়গাটা কোনো শুভ যোগাযোগ আপনাদের ক্ষেত্রে লাভদায়ক জায়গা তৈরি করে দিতে পারে। সেই জায়গাটা থেকে দেখতে গেলে বেটার ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনে। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে আশাতীত সাফল্য পাবেন। সন্তান সুখী হওয়ার সম্ভাবনা আছে। যারা কনসেপ্ট করে আছে আজকের দিনে সন্তান ভূমিষ্ঠ হতে যাচ্ছে, ভালো হবে। যারা তথ্য প্রযুক্তি ক্ষেত্রে কাজকর্ম করছেন তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনটা। ক্রিয়েটিভ জগতের বন্ধু, খেলাধুলার জগতের বন্ধু এবং যে সমস্ত বন্ধুরা সিনে ওয়ার্ল্ড, গ্ল্যামার ওয়ার্ল্ডের সঙ্গে কার্যক্রম করেন তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা আছে। কমিশন বা বিমা ভিত্তিক কোনো কাজকর্ম করেন, ভালো হবে। বন্ধুদের সমর্থন আজকের দিনে পেতে যাচ্ছেন। খাওয়া দাওয়া, অ্যামুজমেন্ট এগুলো হওয়ার সম্ভাবনা থাকছে। পুরানো বকেয়া ঋণের টাকা আপনি ফেরত পেতে পারেন আজকের দিনে, সেটাও দেখা যাচ্ছে। নতুন প্রকল্প আজকের দিনে শুরু করতে পারেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন বলে আশা করছি। দাম্পত্যের ক্ষেত্রটা একটু চাপ থাকবে, একটু সমস্যা আছে, একটু নিজেদের মধ্যে অ্যাডজাস্টমেন্ট করার চেষ্টা করুন। কেন এই জায়গাটা একটু সমস্যা সংকুলতার মধ্যেই যেতে হচ্ছে আপনাকে বেশ কিছুদিন ধরে। আজকেও সেই সমস্যাই আছে, শত্রুর দ্বারা আক্রান্ত হতে পারেন। একটা মেন্টাল স্ট্রেস আপনাদের দাম্পত্য জীবনের মধ্যে হয়তো আসবে আজকের দিনটা। বৃহস্পতির দয়াতে হয়তো কিছুটা সেখান থেকে উঠে যাবেন। আন্ডারস্ট্যান্ডিং সব থেকে বড় রোমান্টিকতা এনে দিতে পারে। পুনর্বসু নক্ষত্রের বন্ধু আজকের দিনে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা ভালো, চাকরির জায়গাটা ভালো, চাকরি প্রাপ্তির জায়গাটা ভালো আজকের দিনটা। আজকের দিনে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হবে। ভ্রমণের ক্ষেত্রে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। পুষ্যা নক্ষত্রের বন্ধু, আচ্ছা আপনাদের এই
পুনর্বসু নক্ষত্রের বন্ধুদের সব থেকে বড় প্রবলেম হচ্ছে সেটা হচ্ছে আপনাদের শরীর স্বাস্থ্য ভালো যাবে না আজকের দিনটা। শত্রুর দ্বারা আক্রান্ত হতে পারেন আজকের দিনটা, এবং চাপা উত্তেজনা আপনাদের আসবে একটুখানি। পুষ্যা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য জায়গাটা চাপের মধ্যে দিয়ে যেতে হতে পারে। তবে অকাল সায়েন্স যারা কাজকর্ম করছেন, যারা রিসার্চ স্কলার, হায়ার স্টাডিজ করছেন, তাদের ক্ষেত্রে ভালো হবে। চাকরির জায়গাটা চাপের মধ্যে দিয়েও মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটায়। আজকের দিনে প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে খারাপ নয়, ফাটকা প্রাপ্তির যোগ থাকছে, এটাও একটা পজিটিভ জায়গা। তবে ব্যয়ের জায়গাটা বড় ধরনের আকার ধারণ করে আছে। অশ্লেষা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে অর্থ সংক্রান্ত যে কোনো ধরনের ডিসিশন মেকিং এ আপনাদের ভীষণভাবে সতর্ক থাকতে হবে, মাথায় রাখতে হবে। এছাড়া নিজের শরীর স্বাস্থ্যের দিকটা ভীষণভাবে খেয়াল রাখার দরকার আছে। ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে, ব্যয়ের পরিমাণ বাড়তে পারে ভ্রমণের ক্ষেত্রে। ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে সংঘাতে জড়াতে যাবেন না। বিদেশ ভ্রমণের ক্ষেত্রে শুভ যোগাযোগ আপনার ক্ষেত্রে লাভদায়ক জায়গা তৈরি করে দিতে পারে। আজকের দিনে চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে সাপোর্টিভ জায়গা আজকের দিনে থাকছে, চাকরির জায়গাটা মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি। সিংহ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে, আপনাদের আজকের দিনে 5 সংখ্যাটা ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। এছাড়া একটা সংখ্যা পাওয়া যাচ্ছে, সেটা হচ্ছে 6। 5 এবং 6টা ব্যবহার করতে পারেন। লেমন ইয়েলোটা ব্যবহার করুন। শুক্র এবং রবির অবস্থান আপনার রাশি বা লগ্নের মধ্যে থাকছে। শুক্রদেব তো ডিস্টার্ব করবে না অতটা, রবিদেব একটু চাপের মধ্যে আছে আজকের দিনে। 18 ডট নিয়ে এগোচ্ছেন আপনি, ডটটা খুবই কম, ডটটা একটু কমই আছে, কিন্তু নক্ষত্র কি বলছে দেখা যাক। চন্দ্র তো আজকের দিনে নবম ভাব দিয়ে এগোচ্ছে অশ্বিনী এবং ভরণী নক্ষত্রকে সঙ্গে নিয়ে। অপরদিকে রবিদেব আজকের দিনে, রবিদেব কেতুর নক্ষত্রে যাচ্ছে। তো সেক্ষেত্রে আমি বলবো দেখুন, চন্দ্র যেহেতু নবম ভাব দিয়ে যাচ্ছে অশ্বিনী নক্ষত্র এবং ভরণী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে, আজকের দিনে আপনার কিছু বিনোদন হওয়ার সম্ভাবনা থাকবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে সাপোর্টিভ জায়গা থাকছে আজকের দিনে। আপনার গুরুত্বপূর্ণ যে শুভ অভ্যাস আছে সেগুলোকে প্রয়োগ করে আজকের দিনে সাফল্য পাবেন। একটু তাড়াতাড়ি বাড়িতে ফিরতে হবে আজকের দিনে, বাড়ির লোকজনকে একটু সময় দেওয়ার চেষ্টা করতে হবে, মাথায় রাখবেন। আর আপনি যদি কোনো ইনভেস্টমেন্ট করে থাকেন, আগে ধরুন অনেকে ইনভেস্টমেন্ট করেন না, বিভিন্ন জায়গায় জমি কিনে রাখেন, সেক্ষেত্রে, এবং যারা বিদেশে কোনো জমি জায়গা কিনে রেখেছেন, বাড়ি গাড়ি এই সমস্ত কিনে রেখেছেন, সেগুলো বিক্রি বাট্টা করে আজকের দিনে ভালো দাম পেতে পারেন। বিক্রয়ের মাধ্যমে দেখাচ্ছে, যে কোনো বিক্রয়ের মাধ্যমে আজকের দিনে লাভ ওঠানোর সুযোগ থাকবে আর কি। ব্যবসা বাণিজ্য যারা করছেন আপনাদের ক্ষেত্রে তো অত্যন্ত শুভ হবে। এটাই যদি আপনার ব্যবসা হয়ে থাকে তো আর কথাই নেই। আর একটু আপনারা যারা প্রোডাকশন লেভেলে কাজকর্ম করেন, একটু আপনাদের যে প্রোডাকশনগুলো হচ্ছে তার মানগুলোকে ঠিকঠাক রাখার চেষ্টা করবেন। সামাজিক ক্ষেত্রে আপনার নাম সম্মান বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকছে। স্নেহ মায়া মমতা প্রীতি এগুলো তো থাকবে আজকের দিনে। জনগণের সঙ্গে কাজকর্ম করেন তো আপনাদের জনসংযোগটাই বেশি, এবং তার ফলে আপনার সেখান থেকে নাম কামাবার সুযোগটাও বেশি হতে যাচ্ছে আজকের দিনটা। একাদশ ভাব অনেকটা অ্যাক্টিভ হয়ে আছে, যতই সমস্যা আসুক সেখান থেকে উঠে যাবেন। নবম ভাবটাকে একটু ডেফ্রাই করছে। পিতা পিতৃতুল্য কোনো ব্যক্তির সঙ্গে সংঘর্ষ করতে যাবেন না, ওই জায়গাটা একটু চাপ হয়ে যেতে পারে। সৌভাগ্য দুর্ভাগ্যে যাতে না পরিণত হয় সেদিকটা আপনাকে খেয়াল রেখে চলতে হবে। বাড়ির পরিবেশ অ্যাভারেজ চলতে থাকবে আজকের দিনে। মঘা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে আর্থিক বৃদ্ধির যোগ থাকছে, সাফল্যের জয়গান গাইবেন মোটের উপরে যা দেখা যাচ্ছে। ব্যয়টাকে শুধু কন্ট্রোল করার চেষ্টা করুন, তাতেই আপনার ক্ষেত্রে মঙ্গলজনক হবে। চাকরির জায়গাটা অনবদ্য, প্রেম প্রীতি ভালোবাসা দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্য মোটের উপরে ভালো। পূর্ব ফলগুনি নক্ষত্রের বন্ধু আর চাকরির জায়গাটা ভালো হতে যাচ্ছে, ভ্রমণ দেখাচ্ছে আজকের দিনে। বিদেশ ভ্রমণের মতো শুভ যোগাযোগও হতে যাচ্ছে।
এটা ভালো, তবে নিজের শরীর স্বাস্থ্যের দিকটা আজকের দিনে সাথ দেবে না। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় আপনাদের ক্ষেত্রে বলবো, দেখুন নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য যা ইচ্ছা খুশি করা যায় না, সেটা মাথায় রেখে চলবেন আজকের দিনটায়। এটা নিজের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন। মেডিকেল এক্সপেন্স আমরা বাড়তে থাকছে, সেই জায়গাটা একটুখানি খেয়াল রাখার দরকার আছে। কি করলে সেগুলোকে সেভিংস করা যাবে, এগুলো নিয়ে আজকের দিনে বুদ্ধিদীপ্ত আলাপ আলোচনা করার দরকার আছে আপনার ওয়াইফ, আপনার হাজব্যান্ডের সঙ্গে, বা আপনার যারা শুভানুধ্যায়ী আছে তাদের সঙ্গে মাথায় রেখে চলবেন। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, প্রেম জীবন এবং চাকরি জীবন মোটের উপর একটু শুভ ফল দিয়েই যাবে, অত টেনশন কি আছে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে এটা দেখা যাচ্ছে। কন্যা রাশি বা লগ্নের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে শুভ সংখ্যা হতে যাচ্ছে আপনারা 8 সংখ্যাটা ব্যবহার করতে পারেন। এছাড়া 5 সংখ্যাটা আপনারা পাচ্ছেন, 5 সংখ্যাটা ব্যবহার করতে পারেন, 5 সংখ্যাটাই বেশি ভালো হবে। 8 সংখ্যাটা যারা চাকরি বাকরি করতে যাবেন তাদের ক্ষেত্রে ভালো হবে। আজকের দিনে আপনি 31 ডট নিয়ে এগোচ্ছেন। কেতু আপনার আচ্ছা, আপনি রং হিসাবে আপনি ব্যবহার করুন আজকের দিনটা নীল রং ব্যবহার করতে পারেন, আর আপনারা হলুদ রং ব্যবহার করতে পারেন। 31 ডট নিয়ে এগোচ্ছেন, খারাপ না, মোটের উপরে ভালো। কেতু তো আপনার এখানে বসে আছে, আজকের দিনে একটু চাপের মধ্যে আছে কেতু অতটা আপনাকে সাথ দেবে না, এমনিতেই দিচ্ছে না। আর চন্দ্র কিন্তু আজকের দিনে অষ্টম ভাব দিয়ে যাচ্ছে অশ্বিনী এবং ভরণী নক্ষত্রকে সঙ্গে নিয়ে। তো এখানে একটা হঠাৎ কিছু বাধা বিপত্তির সম্মুখীন হয়ে যেতে পারেন, এইটা একটা দেখাচ্ছে, এটা সমস্যা তৈরি করে দিতে পারে। আর অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন সেখানেও ভালো, সেই দিক থেকে দেখতে গেলে কিছুটা বেটার ফল পাবেন বলে মনে করছি। যারা কমিউনিকেশনের সেক্টর, ট্রান্সপোর্ট বিভাগ, প্রেস মিডিয়া সংক্রান্ত ক্ষেত্র বা পড়াশোনার ক্ষেত্রে যুক্ত আছেন, তাইকে বলবো একটু সমস্যা সংকুলতার মধ্যে দিয়ে একটু যেতে হতে পারে, তাই সতর্কতার দরকার আছে। নতুন কিছু শুরু করতে যাবেন না আজকের দিনে, অন্য কোনো কাজে হস্তক্ষেপ করতে যাবেন না, প্রবলেম হতে পারে। ইএনটির কোনো প্রবলেম থাকলে সত্ত্বর ডাক্তারের সান্নিধ্য গ্রহণ করার চেষ্টা করবেন। আর কাজের জায়গায় যেখানে চাকরি বাকরি করছেন না, সেখানেতে ভালো দেখাচ্ছে আজকের দিনটা, অনেকটা আপনার ইচ্ছা শক্তি প্রয়োগ করে ভালো ফল পাবেন বলে মনে করছি। তবে খেয়াল রাখবেন, কি একটা চাপা উত্তেজনা তো থাকবে, সেই চাপা উত্তেজনার বসে কোনো ভুল কাজ না করে বসে। আচ্ছা, আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্কতা একটু দরকার আছে আপনাদের। আর্থিক লেনদেনেতে কিন্তু খুব একটা ভালো বুঝছি না আজকের দিনটা, যথেষ্ট সতর্কতার দরকার আছে। বন্ধু বান্ধবদের কাছ থেকে যে সাহায্য সহযোগিতা প্রাপ্তির আশা ছিল, সেটা কিন্তু হবে বলে মনে হয় না। প্রেমের মধ্যে যারা আছেন তাদের ভুল বোঝাবুঝির একটা সম্ভাবনা আজকের দিনে থাকবে হয়তো, এই জায়গাটা খেয়াল রাখবেন। তবে বাড়ির পরিবেশ ভালো হতে যাচ্ছে আজকের দিনে। দাম্পত্যের ক্ষেত্রটা খারাপ না, মোটের উপরে ভালো, দৃষ্টিভঙ্গি আপনাদের পজিটিভ থাকছে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও তুখর চলবে বলে আশা করছি। একটু শত্রু বৃদ্ধি হবে, সমস্যা সংকুলতার মধ্যে দিয়ে যেতে হতে পারে হয়তো, কিন্তু তবুও বলবো মোটের উপরে ভালো ফল পাবেন। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে চাপের মধ্যে পড়তে হতে পারে, ব্যয়ের পরিমাণ বাড়তে পারে, সতর্কতা কিছুটা বেশি দরকার আছে। অর্থ সংক্রান্ত ক্ষেত্রে সতর্কতা ভীষণ দরকার আছে। মেন্টাল স্ট্রেস আজকের দিনে বাড়তে পারে। তবে অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন বা যারা আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন, বা চাকরির জায়গাটা খারাপ হবে না মোটের উপরে যা দেখা যাচ্ছে। আস্থা নক্ষত্রের বন্ধু আজকের দিনে চাপে উত্তেজনার মধ্যে দিয়ে ভুলভাল কাজ হয়ে যায়, খেয়াল রাখতে হবে। ইএনটির কোনো প্রবলেম থাকলে ডাক্তারের সান্নিধ্য গ্রহণ করার চেষ্টা করবেন। আর ভ্রমণের ক্ষেত্রে যথাযথ সতর্কতা অবলম্বন করার দরকার আছে। বাড়িটাকে কন্ট্রোল করুন, নাহলে বিপত্তি হতে পারে। সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে মামলা মোকদ্দমা থাকলে বড় ধরনের সমস্যা হতে পারে, তবে লেখাপড়া যাতে ক্ষতি না হয় একটুখানি খেয়াল রেখে চলতে হবে। যারা রিসার্চ করার আছেন তাদের ক্ষেত্রে ভালো হবে। যারা ডাক্তার বন্ধু রিসার্চ করার সাহসিকতার কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হবে। চিত্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা বলবো আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে কিছুটা বেটার ফল পাওয়ার সম্ভাবনা থাকলেও
আপনাদের সর্বদা সতর্কতা অবলম্বন করে চলতে হবে। ব্যয়টাকে কন্ট্রোল করুন। আজকের দিনে ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে সংঘর্ষ করতে যাবেন না, র্যাশ ড্রাইভিং করতে যাবেন না। বাড়ি গাড়ি সম্পত্তি সংক্রান্ত কোনো মামলা মোকদ্দমা থাকলে প্রবলেম হতে পারে। তবে যারা ডিটেকটিভ এজেন্সি চালাচ্ছেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। সাহসিকতার কাজের ক্ষেত্রে ভালো ফল পাবেন। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য এবং চাকরির জায়গাটা খারাপ নয়। প্রেমের ক্ষেত্রে ব্যাঘাত সৃষ্টি হওয়ার সম্ভাবনা প্রবল। তুলা রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 2 সংখ্যাটা ব্যবহার করতে পারেন। এছাড়া আর পাচ্ছেন হচ্ছে 2 সংখ্যাটাই পাচ্ছেন। 5টাও পাচ্ছেন বটে, কিন্তু 5টা পাচ্ছেন কিন্তু অতটা সাপোর্টিভ নয়। ব্যয়ের জায়গাটা করে ফেলতে পারেন, তাই সতর্কতার দরকার আছে। আপনি 24 ডট নিয়ে এগোচ্ছেন, অ্যাভারেজ ফল পাবেন। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে সম্পদ তারা দিয়ে এগোলে ভালো হয়, কিন্তু অষ্টম ভাব অনেকটা অ্যাক্টিভ, ষষ্ঠ ভাব অনেকটা অ্যাক্টিভ হয়েছে, তাই সতর্কতার দরকার। সপ্তম ভাব দিয়ে চন্দ্র যাচ্ছে ও সেই নক্ষত্রকে সঙ্গে নিয়ে ইনভেস্টমেন্ট হয়ে যেতে পারে আজকের দিনে। আর্থিক ব্যাপার নিয়ে একটু ডিস্টারবেন্সের মধ্যে পড়ে যেতে পারে। যদিও আর্থিক জায়গাটা ভালো দেখাচ্ছে, কিন্তু ব্যয়ের জায়গাটা অত্যধিক বেশি দেখাচ্ছে, তো একটু সতর্কতার দরকার আছে। নতুন পরিকল্পনা গ্রহণ করতে হয়তো হবে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ব্যয় হয়তো হতে পারে, ইনভেস্টমেন্ট হয়তো হতে পারে, হওয়ার জায়গাটা তৈরি হয়ে আছে। কর্মক্ষেত্রে কিছু হঠাৎ পরিবর্তন আপনার ক্ষেত্রে দেখা দিতে পারে। সেক্ষেত্রে পজিটিভ এবং নেগেটিভ বোথ সাইড দেখাচ্ছে, তাই চোখ কান খোলা রেখে আপনাকে এগোনোর জন্য অনুরোধ করব। আজকের দিনটা অ্যামুজমেন্ট হবে। আজকের দিনটা দেখা যাচ্ছে কিছুটা অ্যামুজমেন্ট হওয়ার সম্ভাবনা আছে। পরিবারের সদস্যদের সমস্যা সংক্রান্ত ব্যাপারে আপনাকে একটু সতর্কতা অবলম্বন করতে হবে, কেন পরিবারকে নিয়ে একটু টেনশন থাকবে আপনার মধ্যে। প্রেম প্রীতি ভালোবাসার মধ্যে যারা আছেন তাদের ক্ষেত্রে বলবো, দেখুন প্রেমের তিক্ততা থাকে অনেক সময়, সেখানে ক্ষমার দরকার আছে। ক্ষমা করে দেওয়াটা সব থেকে মঙ্গলজনক জায়গা তৈরি হবে, তো সেই জায়গাটা খেয়াল রাখুন। ব্যক্তিগত মধুরতা বাড়াবার চেষ্টা করুন, ভালো হবে বলে মনে করছি। চাকরির জায়গাটা কিন্তু আবারও বাড়ছে, একই ব্যাপারে সমস্যা সংকুলতা আসতে পারে, বা দীর্ঘদিনের সমস্যা আরো তিক্ত আকার ধারণ করতে পারে। বসের সঙ্গে সংঘর্ষ হয়ে যেতে পারে, বসের দ্বারা আক্রান্ত হতে পারেন। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে ভালো। বিদেশ ভ্রমণের ক্ষেত্রে কিছুটা শুভ ফল পাওয়ার সম্ভাবনা আপনাদের ক্ষেত্রে থাকবে। চিত্রা নক্ষত্রের বন্ধু, হঠকারী সিদ্ধান্ত নিতে যাবেন না, চাপে পড়ে যেতে পারেন। আজকের দিনে র্যাশ ড্রাইভিং করতে যাবেন না। অহংবোধকে পকেটে রাখার চেষ্টা করুন। আপনার সাফল্য অন্য কেউ কুড়িয়ে নিতে পারে। ভালোবাসার ক্ষেত্রটা একটু দেখে চলুন, চাপের মধ্যে হতে পারে, চাপ হতে পারে। আজকের দিনে দাম্পত্যের ক্ষেত্রে একটু সমস্যা সংকুলতার মধ্যে দিয়ে হয়তো যাবেন, একটু সতর্কতা কিছুটা দরকার আছে আর কি। তবে যারা সাহসিকতার কাজের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন। গোপনীয়তা রক্ষা করে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে কিছুটা বেটার ফল পাওয়ার সম্ভাবনা আছে। প্রেম জীবনের ক্ষেত্রে ভালো, উচ্চশিক্ষা প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে ভালো, চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন। সাথী নক্ষত্রের বন্ধু, চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন। ইএনটির কোনো প্রবলেম থাকলে একটু ডাক্তার দেখিয়ে নেওয়ার চেষ্টা করুন। দাম্পত্য জীবনের ক্ষেত্রে মোটের উপরে অ্যাভারেজ ফল পেতে যাচ্ছেন। চাকরির জায়গাটা মোটেই ভালো না, সতর্কতার দরকার। ব্যয়ের প্রবণতাটা আপনাদের বাড়তে পারে। অর্থ আসবে কিন্তু তবু ব্যয় হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। বিশাখা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হবে। মেডিকেল সেক্টর রিলেটেড কাজ, পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পাবেন। চাকরি ইন্টারভিউ থাকলে একটু দেখে দেওয়ার চেষ্টা করুন। ভ্রমণের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতার দরকার আছে আজকের দিনে। বৃশ্চিক রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 2 এবং আপনাদের 8 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে। সেক্ষেত্রে আপনি আজকের দিনে গ্রে কালার ব্যবহার করতে পারেন। 29 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টক বর্গে 29 ডট মোটের উপরে ভালো। আর আজকের দিনে আপনি এগোচ্ছেন হচ্ছে গিয়ে আপনি এগোচ্ছেন পত্তরি তারা দিয়ে এগুলো একটু সমস্যা সংকুলতা তৈরি হয়। প্রতিটা ক্ষেত্রে একটা ভয় ব্যাপার থাকে, প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে এগোতে হয়, তাই সতর্কতা অবলম্বন করে চলতে হয়। ষষ্ঠ ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে, আজকের দিনে অশ্বিনী এবং ভরণী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। তো চাকরি ইন্টারভিউ থাকলে 100% সাকসেস পাওয়ার একটা সম্ভাবনা থাকবে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে আশাতীত সাফল্য পাবেন বলে আশা করছি। ব্যবসা বাণিজ্য আজকের দিনে ভালো হবে, পুনরুদ্ধার হতে যাচ্ছে। নতুন যোগাযোগ আজকের দিনে আপনাদের লাভদায়ক জায়গা তৈরি করে দিতে পারে, সেই জায়গাটা পজিটিভ হয়ে আছে আজকের দিনটা। নতুন চাকরির সুযোগ হবে আজকের দিনে, ভালো হতে যাচ্ছে।
আর কাজের জায়গাটা নিজের সহকর্মীদের সহযোগিতা নেওয়ার চেষ্টা করুন এবং সহযোগিতা করার চেষ্টা করুন, কারণ চাকরির জায়গাটার ক্ষেত্রে একটু চাপ আছে, সমস্যা সংকুলতা আছে। ভালো করে একটুখানি নিজেদের পলিশ করে, নিজেদের মগজটাকে ধোলাই করে, নিজেদের বুদ্ধিটাকে কাজে লাগিয়ে চাকরির জায়গাটা চলবার চেষ্টা করবেন, মাথায় রেখে চলুন। আর্থিক জায়গাটা ভালো, খারাপ না, অর্থ আসবে, সাফল্যও দেখাচ্ছে, বাড়ির পরিবেশও ভালো দেখাচ্ছে। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে সংবেদনশীল মন আজকের দিনে অত্যন্ত ভালো হবে। সৃজনশীলতার কাজের সঙ্গে যুক্ত আছেন, অত্যন্ত শুভ ফল পাবেন। বয়স্ক ব্যক্তিকে নিয়ে খিল্লি করতে যাবেন না, তাতে বড় ধরনের সমস্যা হয়ে যেতে পারে। বয়স্ক ব্যক্তিদের নিয়ে আপনার টেনশন বজায় থাকছে আজকের দিনে। চাকরির জায়গাটা একটু দেখে চলুন ভাই, চাকরির জায়গাটা একটু চাপের মধ্যেই করবেন, একটু সমস্যা সংকুলতার মধ্যে দিয়ে যেতে হতে পারে। বিশাখা নক্ষত্রের বন্ধু, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, প্রেম জীবন এবং আর্থিক জীবনের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে। ভ্রমণের থেকেও ভালো ফল পাবেন। ডেট সাইন করার ক্ষেত্রে দুবার ভেবে এগোবার চেষ্টা করবেন। অনুরাধা নক্ষত্রের বন্ধু, আজকে বাড়ির পরিবেশ মোটের উপর ভালো। ব্রোকারেজ নিয়ে যারা কাজকর্ম করেন মোটের উপরে ভালো হবে, তবে ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে সম্পর্কের উষ্ণতা বৃদ্ধি করার চেষ্টা করুন, নাহলে বিপত্তি আছে আজকের দিনে। চাকরির জায়গাটা অধিক প্রেশার নিয়ে চলতে হবে আজকের দিনে, সমস্যা আছে, একটু সতর্কতার সঙ্গে এগোতে বলবো। বয়স্ক ব্যক্তিকে নিয়ে একটু সমস্যা সংকুলতার মধ্যেও পড়ে যেতে পারেন আজকের দিনে। জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে চাকরির জায়গাটা ভাই একটু চাপের মধ্যে দিয়ে যাবে, ভীষণ চাপ থাকবে, কিন্তু তার মধ্যেও আপনি সাকসেস পাওয়ার জন্য চেষ্টা যদি করেন ভালো হবে। যারা গোপনীয়তা রক্ষা করে কাজকর্ম করেন, যারা সাহসিকতার কাজের সঙ্গে যুক্ত আছেন, মেডিকেল স্বাস্থ্য নিয়ে কাজকর্ম করেন, ক্রিমিনাল লয়ার যারা আছেন, যারা ডাক্তারের ক্ষেত্রে, যারা অপারেশন থিয়েটারে কাজকর্ম করেন, বিশেষ করে আপনাদের ক্ষেত্রে কিছুটা বেটার ফল পাওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে। বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো যাবে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, প্রেম জীবন খারাপ নয়। ধনুরাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হতে যাচ্ছে আজকের দিনে আপনারা 4 সংখ্যাটা পাচ্ছেন। এছাড়া আপনারা 8 সংখ্যাটাও ব্যবহার করতে পারেন, 4 এবং 8। সেক্ষেত্রে আমি বলবো 4 এবং 8 যদি ব্যবহার করে থাকেন, আপনারা একটু ডার্ক গ্রিন কালার ব্যবহার করুন, ডার্ক গ্রিন কালার। 33 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টক বর্গের 33 ডট খারাপ না, মোটের উপরে ভালো। আর আপনি নিধন তারা দিয়ে এগোচ্ছেন, একটু চাপের মধ্যে দিয়ে যেতে হতে পারে। নিধন তারা দিয়ে গেলে একটু সমস্যা তৈরি হয়, সেটা হচ্ছে বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে আপনাকে যেতে হবে। নিধন তারা দিয়ে গেলে, নিধন কথাটার মধ্যে দিয়ে বোঝায় যে কি অবস্থা হতে পারে আর কি। একটা ভয় ভয় ব্যাপার, একটা মেন্টাল টেনাসিটির মধ্যে দিয়ে যেতে হতে হয় আর কি। 33 ডট আপনাকে অনেকটা এগিয়ে নিয়ে যাবে, হয়তো অনেকটা বিপদ থেকে আপনাকে এগিয়ে নিয়ে আসবে, মনের জোর বাড়াবে বটে। পঞ্চম ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে অশ্বিনী এবং ভরণী নক্ষত্রকে সঙ্গে নিয়ে। সেক্ষেত্রে ক্রিয়েটিভ জগতের বন্ধু যারা কাজকর্ম করেন, সিনে ওয়ার্ল্ড, গ্লামার প্রোডাক্ট নিয়ে কাজকর্ম করছেন, চাকরি বাকরির ক্ষেত্রে আপনাদের একটু সহায়তা হওয়ার সম্ভাবনা আছে এবং আপনাদের নতুন কোনো সুযোগ সুবিধা আসার সম্ভাবনা আছে, সেই জায়গাটা ভালো হবে। শিক্ষার্থী বন্ধুদের ক্ষেত্রে উচ্চশিক্ষার জন্য ভালো প্রস্তুতি নিচ্ছেন, নেওয়ার দরকার আছে, সেক্ষেত্রে ভালো হবে। প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে কিন্তু খুব ভালো হতে যাচ্ছে, উচ্চশিক্ষার ক্ষেত্রে অতটা পজিটিভ ভাইব্রেশন নেই আজকের দিনে, একটু বেশি করে সময় দিয়ে পড়াশোনা করতে হবে। বন্ধু বান্ধবদের সঙ্গে ভালো ব্যবহার করার চেষ্টা করুন, তাতে আপনার ক্ষেত্রে মঙ্গলজনক হবে। সন্তানদের সঙ্গে ভালো ব্যবহার করার চেষ্টা করুন, সেক্ষেত্রে ভালো হবে। সন্তান সুখে সুখী হতে যাচ্ছেন আজকের দিনে। অন্ধভাবে কাউকে বিশ্বাস করলে আজকের দিনে ঠকে যাওয়ার সম্ভাবনাও থেকে যাচ্ছে। ষষ্ঠভাবে একটা বড় কানেকশনও তৈরি আছে, এদিকে হচ্ছে গিয়ে দ্বাদশ ভাবে একটা কানেকশন তৈরি হয়ে গেছে। আপনার স্বাস্থ্যের উন্নতি করার জন্য যোগা প্রাণায়ামটা দরকার আছে। আর কোনো জায়গায় ব্লকেজ হয়ে থাকলে সেই অর্থ হয়তো ফেরত পেতে পারেন, সেই জায়গাটা পজিটিভ জায়গা তৈরি হয়ে আছে আজকের দিনে। আজকে ধৈর্যের যে সুফলতা, সেই সুফলতা আপনি পেতে পারেন। অপ্রত্যাশিত রোমান্টিকতাও আসার সম্ভাবনা থাকছে আজকের দিনটা। এবং স্বামী স্ত্রীর সম্পর্কের ক্ষেত্রে উষ্ণতা বৃদ্ধি পেতে যাচ্ছে, রোমান্টিকতা মোটের উপরে ভালো থাকবে বলে আশা করছি, ভালো হবে। ভ্রমণ দেখাচ্ছে, ভাই বোন আত্মীয় পরিজন থেকে সাপোর্ট দেখাচ্ছে। আর্থিক জায়গাটা একটু চাপ আছে বটে, কিন্তু অন্যান্য জায়গাগুলো অনেকটা ভালো। ব্যয়ের জায়গাটা বেশিটা দেখাচ্ছে শুধু।
যারা চাকরি প্রার্থী বন্ধু আছেন তাদেরকে বলবো, যদি ইন্টারভিউ থাকে আপনারা একটু সতর্কতা অবলম্বন করে এগোবার চেষ্টা করুন, একটু বেশি করে পড়াশোনা করুন, একটু নিজের উপরে আস্থা হারাবেন না, নিজের উপরে বেশি করে নিজেকে বেশি করে পলিশ করে তারপরে এগোবার চেষ্টা করুন। মূলা নক্ষত্রের বন্ধু, চাকরির জায়গাটা মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ না, মোটের উপরে শুভ ফল পেতে যাচ্ছেন। একটা অজ্ঞাত ভয় আপনাকে স্ট্রেসের মধ্যে রাখবে, নিজের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখার দরকার আছে, ব্যয়ের প্রবণতাটা বাড়তে পারে। পূর্বাষাঢ়া নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রটা একটু চাপের মধ্যে হয়তো পড়তে পারেন। ইন্টারভিউ যদি থাকে সতর্কতা অবলম্বন করে দেওয়ার জন্য অনুরোধ করব। চাকরি পাওয়ার একটা সুযোগ আপনাদের মধ্যে আসার সম্ভাবনা থাকছে। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে ভালো, ফাটকা প্রাপ্তির জায়গাটাও তৈরি হয়ে আছে, কিন্তু ব্যয়ের জায়গাটা অনেকটা বেশি আছে ভাই, খেয়াল রেখে ইনভেস্টমেন্ট করতে হবে। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্যের জায়গাটা ভালো হলেও আজকের দিনে আপনাদের সৌভাগ্যের জায়গাটা কমতি আছে। বিদেশে পড়াশোনা করছেন, সতর্ক থাকুন। পড়াশোনা নিয়ে যারা আছেন সতর্ক থাকুন, একটু সতর্ক থাকতে হবে আপনাদের। ইন্টারভিউ থাকলে ভাই একটু সদর্থক ভূমিকা পালন করে এগোবার চেষ্টা করুন, নিজেকে পলিশ করে নিয়ে এগোবার চেষ্টা করুন। চাকরির জায়গাটা মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি, খারাপ না, মোটের উপরে ভালো সেদিকটা। প্রেমের জায়গাটা খারাপ না। মকর রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 8 সংখ্যাটা আপনারা ব্যবহার করতে পারেন। কালো রং ব্যবহার করুন বা ধূসর কালার ব্যবহার করতে পারেন। 20 ডট নিয়ে এগোচ্ছেন, অ্যাভারেজ ফল পাবেন। আজকের দিনে অ্যাভারেজের চেয়ে কমতেই হয়ে থাকে সাধারণত, আর আপনি এগোচ্ছেন আজকের দিনে মৃত্যু তারা দিয়ে, এটা আপনাকে একটু বাঁচিয়ে দেবে। সমস্যা আসলেও কিছুটা হয়তো এগিয়ে নিয়ে যাবে। শনিদেব আপনার দ্বিতীয় ভাব দিয়ে এগোচ্ছেন, তো পজিটিভ জায়গা দিয়ে এগোচ্ছে। আর চন্দ্র চতুর্থ ভাব দিয়ে এগোচ্ছে অশ্বিনী এবং ভরণী নক্ষত্রকে সঙ্গে নিয়ে, তো পিতা মাতার আদেশ শুনে এগোলে ভালো ফল পাবেন বলে মনে করছি। বাড়ির পরিবেশের মধ্যে ধ্যান দেওয়ার দরকার আছে, মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখার দরকার আছে, এই জায়গাটা খেয়াল রাখুন। দাম্পত্যের ক্ষেত্রে অশান্তি যাতে চরম আকার ধারণ না করে সেদিকটা খেয়াল রাখার দরকার আছে। সঙ্গী অনিচ্ছাকৃত কোনো কাজকর্ম আপনি করতে যাবেন না, সেটা মাথায় রেখে চলবেন। ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে সেক্ষেত্রে মধুরতা বৃদ্ধি পাবে। অতিরিক্ত কাজের বোঝার চাপ আপনার বাড়তে চলেছে। চাকরির ক্ষেত্রে আজকের দিনে আপনার ইচ্ছা শক্তির দ্বারা সেইখান থেকে বেরিয়ে আসতে পারবেন বলে মনে করছি। আজকের দিনে ভালো হবে। শত্রুর দ্বারা আক্রান্ত হওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে, এটা ব্যবসা ক্ষেত্রে হতে পারে, চাকরির ক্ষেত্রে হতে পারে, আর দাম্পত্যের ক্ষেত্রে হতে পারে। একটু সতর্কতা সেদিকটা দরকার আছে। সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত আছেন, অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছে। যারা প্রেম প্রীতি ভালোবাসার মধ্যে আছেন মোটের ওপর শুভ ফল পাবেন, তবে খরচে লাগাম দেওয়ার চেষ্টা করুন। অ্যামুজমেন্ট করার জন্য কিছু খরচ খরচা বৃদ্ধি হওয়ার যেমন সম্ভাবনা থাকছে, তেমনি ফাটকার প্রাপ্তির জায়গাটাও তৈরি হয়ে আছে। ব্যয়ের জায়গাটাও অনেকটা বড় ধরনের আকার ধারণ করে আছে, তাই সতর্কতা অবলম্বন করতে হবে। ইনভেস্টমেন্টের ক্ষেত্রে মাথায় রেখে চলবেন। একটু সিনেমা দেখা, একটু মজা করা, এগুলো অ্যামুজমেন্ট হবে আজকের দিনে হয়তো, বা রেস্টুরেন্টে গেলেন, খাওয়া দাওয়া করলেন, পেটের কথা চিন্তা করে এগোবার চেষ্টা করবেন। ব্যয়ের চেয়ে আয় দেখাচ্ছে বেশি আজকের দিনে, সামান্য হলেও কিছু আপনি হয়তো লাভ করতে পারেন বা সেভিংস করতে পারবেন বলে মনে করছি আজকের দিনটা। আজকের দিনে সাহস আপনার ঠিকঠাক থাকছে, সেটার উপরে ভর করেই আপনি এইগুলো থেকে উঠে যাবেন, সমস্যা থেকে উঠে যাবেন বলে মনে করছি। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে অজ্ঞাত ভয় আপনাকে কুড়ে কুড়ে খেতে পারে। আজকের দিনে চাকরির জায়গাটা চাপের মধ্যে হয়তো পড়ে যেতে পারেন। প্রেম জীবনের ক্ষেত্রে মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটা, সেটা দেখা যাচ্ছে পজিটিভ ভাইবস থাকবে। ব্যয়ের জায়গাটাও থাকছে আজকের দিনটা, আবার ফাটকা প্রাপ্তির জায়গাটা তৈরি হয়েছে, যেমন ব্যয়ের জায়গাটাও তৈরি হয়ে আছে। শোভনা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে বাড়ির পরিবেশটার উপরে ধ্যান দিন, ভালো হবে। আর ব্যবসা বাণিজ্য, দাম্পত্য সুখ অ্যাভারেজ চলতে থাকবে আজকের দিনটা। উচ্চশিক্ষার ক্ষেত্রটা ভালো, প্রাইমারি শিক্ষার ক্ষেত্রটা ভালো, চাকরি প্রাপ্তির জায়গাটা ভালো। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে প্রেম প্রীতি ভালোবাসার জায়গাটা ভালো, তবে ব্যয়ের প্রবণতাটা অনেকটা থাকবে আজকের দিনে। আজকের দিনে শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখার চেষ্টা করুন আজকের দিনটায়।
কিছু প্রাপ্তি যেমন হবে, কিছু খরচ খরচাও আপনাদের হতে যাচ্ছে, এটা নিশ্চিত। ভ্রমণের জায়গাটা ভালো হতে যাচ্ছে আজকের দিনটা। কুম্ভ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 2 এবং আপনারা আজকের দিনে 2টাই ব্যবহার করুন আজকের দিনে। সেক্ষেত্রে আপনারা স্কাই কালার ব্যবহার করতে পারেন। 34 ডট নিয়ে এগোচ্ছেন, হিউজ ডট। শনিদেব বসে আছে আপনার রাশি বা লগ্নের মধ্যে, মৃত্যু তারা দিয়ে এগোচ্ছেন। তো এটা তো ভালো, মৃত্যু তারা দিয়ে এগোনো। অপরদিকে চন্দ্র আজকের দিনে তৃতীয় ভাব দিয়ে যাচ্ছে অশ্বিনী এবং ভরণী নক্ষত্রকে সঙ্গে নিয়ে। র্যাশ ড্রাইভিং আজকের দিনে করতে যাবেন না। চুক্তি সংক্রান্ত করতে সতর্কতা ভীষণ ভীষণ দরকার আছে। ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে সংঘর্ষ করতে যাবেন না আজকের দিনে। ভাই বোন আত্মীয় পরিজন এবং আপনার কাছের মানুষরা আজকের দিনে শত্রুতে পরিণত হতে পারে, সতর্কতা সেদিকটা দরকার আছে। চাকরির কোনো ইন্টারভিউ থাকলে আজকের দিনে সদর্থকভাবে দৃঢ় ইচ্ছা প্রয়োগ করে এগোবার চেষ্টা করুন। চাকরি প্রাপ্তির জায়গাটা ভালোর দিকে যাবে বলে, সামান্য হলেও বেশি ভালোর দিকে যাওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনটা। আজকের দিনে দাম্পত্যের ক্ষেত্রটা কিন্তু অতটা ভালো নয়। আজকের দিনে একটু চাপের মধ্যে দিয়ে আপনাকে যেতে হতে পারে, সতর্কতা কিছুটা দরকার আছে সেদিক থেকে দেখতে গেলে। দাম্পত্যের ক্ষেত্রে উষ্ণতা, দেখুন এনার্জিটা খুব একটা বেশি নেই সেখানেতে। এনার্জি যদি বেশি না থাকে তাহলে কি হবে, অ্যাভারেজ চলতে থাকবে, মোটামুটি অ্যাভারেজ চলতে থাকবে। খুব একটা ভালো বুঝছি না, একটু অ্যাভারেজ চলতে থাকবে আর কি। ওই চুক্তি সাধনের ক্ষেত্রে একটু দেখুন, যারা কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বিভাগ, প্রেস মিডিয়া সংক্রান্ত ক্ষেত্রে যুক্ত আছেন, ভালো একটু বড় চুক্তি সাধনের মাধ্যমে লাভ ওঠানোরও সুযোগ থাকবে। দাম্পত্যের ক্ষেত্রে হ্যাঁ, আপনাদের আবারও আসছে একই জিনিস, কঠিন একটা সমস্যার মধ্যে দিয়ে আপনাকে যেতে হতে পারে। প্রেম প্রীতি ভালোবাসার মধ্যে যারা আছেন তাদের ক্ষেত্রে বলবো, একে অপরকে দোষারোপ করতে যাবেন না, সন্দেহবাতিক মন নিয়ে দেখবেন না, তাহলে সমস্যা হতে পারে। আদারওয়াইজ প্রেম জীবনটা ভালোর দিকে যাবে বলে আশা করছি আজকের দিনটা। খারাপ না মোটের উপরে যা দেখা যাচ্ছে। যে সমস্ত বন্ধুরা মেডিকেল সেক্টর রিলেটেড ক্ষেত্রে যুক্ত আছেন তাদের ক্ষেত্রেও ভালো হবে দেখা যাচ্ছে, এটা ভালো হতে যাচ্ছে। একাদশ ভাব অনেকটা সাপোর্টিভ জায়গা আছে, কিছুটা বেটার ফল পাবেন। আর চাকরির জায়গাটার ক্ষেত্রে আজকের দিনে আপনাদের সাপোর্টিভ জায়গা অনেকটা বেশিই থাকছে এবং লাভ ওঠানোর সুযোগ থাকছে আজকের দিনে। কোনো কোনো বন্ধুদের পদোন্নতি আটকে গেছে, তাদের ক্ষেত্রে পজিটিভ জায়গা তৈরি হয়ে আছে। এবং নতুন কোনো চাকরির চিন্তা ভাবনা করছিলেন, কোনো একটা সুযোগ আজকের দিনে এসেছে এবং ডেট সাইন করতে যাচ্ছেন, সেক্ষেত্রে ভালো হবে বলে আশা করছি। চাকরির ক্ষেত্রে নতুন চাকরি নিয়ে যাচ্ছেন, এরকম ক্ষেত্রে ভালো হবে বলে মনে করছে। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে বাড়ির পরিবেশ ভালো, ভ্রমণ দেখাচ্ছে আজকের দিনে, সাপোর্টিভ জায়গা তৈরি আছে। চাকরির জায়গাটা মোটের উপরে ভালো, মন্দের ভালো। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য মোটেই ভালো নেই আজকের দিনে, একটু চাপের মধ্যে হয়তো পড়ে যেতে পারেন। শতভিষা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আর্থিক জায়গাটা ভালো, ভ্রমণ দেখাচ্ছে আজকের দিনে। শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকছে। অজ্ঞাত ভয় কুড়ে খাবে। ইএনটির প্রবলেম থাকলে ডাক্তারের সান্নিধ্য গ্রহণ করার চেষ্টা করুন। আজকের দিন চাকরির জায়গাটা অ্যাভারেজ ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটা। পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধু, আজকের দিনে বাড়ির পরিবেশ তো মোটের উপরে ভালো, ব্যয়টা নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন। বাড়ি গাড়ি সম্পত্তি কেনার জন্য ব্যয় হতে পারে আজকের দিনে। সম্পত্তি সংক্রান্ত মামলা মোকদ্দমায় খরচ বৃদ্ধি হয়ে যাওয়ার সম্ভাবনা যেমন থাকছে, তেমনি হঠাৎ করে প্রাপ্তির যোগ থাকছে। চাকরির জায়গাটা মোটের উপরে শুভ, অর্থ যেমন খরচ হবে তেমনি আয়ের জায়গাটাও বৃদ্ধি হতে যাচ্ছে। প্রেমের জায়গাটা খারাপ না, মোটের উপরে শুভ। মীন রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে। আজকের দিনে আপনারা 4 সংখ্যাটা ব্যবহার করতে পারেন, স্যান্ডেলউড কালারটা ব্যবহার করতে পারেন, ভালো হবে। 31 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টবর্গের 31 ডট অ্যাভারেজ হচ্ছে একটু বেশি ভালো ফল দিয়ে থাকে। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে হচ্ছে গিয়ে নিধন তারা দিয়ে এগুলো একটু সতর্কতার দরকার হয়ে থাকে। বিভিন্ন কাজকর্ম করার ক্ষেত্রে একটু চাপের মধ্যে পড়ে যেতে হয়, সৌভাগ্য দুর্ভাগ্যে পরিণত হয়ে যায়, তাই খেয়াল রেখে আপনাদের চলতে হবে। মূলত আপনার তৃতীয় ভাব, পঞ্চম ভাব, সপ্তম ভাব, আপনার যে ন্যাটাল চক, তাতে কি অবস্থায় আছে, কি গ্রহগুণ আছে আর কি দশাগুণ চলছে, সেইটা যদি একটু দেখে নিতে পারে তাহলে আপনার শুভ গ্রহগুণ সবসময় শুভত্ব মোটারের উপরে বৃদ্ধি করে থাকে। অশুভ গ্রহ থাকলে তাদের সমস্যা তৈরি করে, তার দৃষ্টিকোণ একটু দেখে নিন।
এটা একটা ডিপেন্ড করে, নিধন তাড়াতে গেলে বড় ধরনের সাপোর্ট সমস্যা হয়। কিন্তু আজকের দিনে যে গোচরের যে অবস্থা, সেই গোচরের অবস্থার পরিপ্রেক্ষিতে বলবো চন্দ্র আজকের দিনে অশ্বিনী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোচ্ছে। সেদিক থেকে দেখতে গেলে আজকের দিনে আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে যেমন ভালো ফল পাওয়ার সম্ভাবনা আছে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে তুফল লাভ পাবেন, দাম্পত্যের ক্ষেত্রে আশাতীত সাফল্য পেতে যাচ্ছেন, ব্যবসা বাণিজ্যে আর্থিক লাভ ওঠানোর সুযোগ থাকছে, বাড়ির পরিবেশ অত্যন্ত শুভ ফল পাবেন, আরামদায়ক জায়গা তৈরি হতে যাচ্ছে। পারিবারিক সমস্যার সমাধান হয়ে যেতে পারে, বিক্ষিপ্ত সমস্যা ছিল সেই সমস্যাগুলোর সমাধান করার আপনি সচেষ্ট হলে নিশ্চিতভাবেই সমস্যার সমাধান হয়ে যেতে পারে, ভালো হবে। আর যারা ছাত্রছাত্রী বন্ধু আছেন পড়াশোনার দিকে একটু বেশি মনোযোগী হতে হবে আজকের দিনটা, মাথায় রাখবেন। প্রাইমারি সেকশনে যারা পড়াশোনা করছেন বেশি করে সময় দিতে হবে ভাই, না হলে বিপত্তি আছে। ভ্রমণ দেখাচ্ছে, চাকরি সূত্রে ভ্রমণ হতে পারে এবং আধ্যাত্মিক ভ্রমণ হতে পারে, বা আপনার দাম্পত্য ভ্রমণ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনটা। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য খারাপ, অনেকটা ভালো হতে যাচ্ছে, খারাপ না, ভালো হবেই আজকের দিনটা। উচ্চশিক্ষার ক্ষেত্রে তো আশাতীত সাফল্য পেতেই যাচ্ছে না আজকের দিনটা। শুধু ওই সন্তান সুখের জায়গাটা এবং প্রেম জীবনের জায়গাটা প্রবলেম আছে একটুখানি। হঠকারী সিদ্ধান্ত নিতে যাবেন না, একে অপরের সঙ্গে কথাবার্তা বলে এগোবার চেষ্টা করুন। টেনশনেতে আপনি অ্যালকোহল ঢিলে নেবেন, এটা ঠিক হবে না ভাই, মাথায় রাখবেন। শরীর স্বাস্থ্যের দিকটা যত্নশীল হওয়ার দরকার আছে, যা তা খেয়ে নিয়ে শরীর স্বাস্থ্য খারাপ করতে যাবেন না, মাথায় রেখে চলবেন। আর আপনার এই রবি শুক্রের যে কম্বিনেশন খুব ড্যামেজ করে দিয়েছে, তো যাদের শুক্র রবি শুক্র, হ্যাঁ, যাদের চোখের প্রবলেম আছে একটুখানি ডাক্তারের সান্নিধ্য গ্রহণ করার চেষ্টা করুন, ভালো হবে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ভ্রমণ দেখাচ্ছে, ভ্রমণের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনটা। আজকের দিনে চাকরির জায়গাটা অনবদ্য হবে, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ নয়। আজকের দিনে আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, উচ্চশিক্ষায় সাফল্য পাবেন বলে আশা করছি। প্রেমেতে ব্যাঘাত সৃষ্টি হতে পারে, সতর্কতার দরকার আছে, আয় চেয়ে ব্যয় বেশি দেখাচ্ছে। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের বন্ধু আজকের দিনে ব্যয়টাকে কন্ট্রোল করার চেষ্টা করুন। পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পাবেন। শত্রুর দ্বারা আক্রান্ত হলো সেখান থেকে উঠে যাবেন বলে আশা করছি আজকের দিনটায় আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে তো ভালো দেখাচ্ছেই। আজকের দিনটায় চাকরির জায়গাটা অনবদ্য, বাড়ির পরিবেশ ভালো হতে যাচ্ছে। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের বন্ধু আজকের দিনে ব্যয়টাকে কিন্তু শুধু কন্ট্রোল করুন, তাহলেই দেখবেন অনেকটা অন্যান্য দিক জন্য ভালো হয়ে যাবে, মাথায় রেখে চলবেন। রেবতী নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে ধ্যান দিতে হবে, একে অপরকে সহযোগিতা করার চেষ্টা করতে হবে, মাথায় রাখবেন। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য এবং আপনার বাড়ি পরিবেশ মোটের উপরে ভালোর দিকে যাবে। চাকরির জায়গাটা মোটের উপরে ভালো দেখা যাচ্ছে, ভ্রমণও হতে পারে আজকের দিনে, ভ্রমণের জায়গাটাও পরিষ্কার হয়ে আছে। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, নিশ্চিতভাবেই শুভ ফল পাবেন। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন।